সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকেই দেখছেন সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, ইন্ডিয়ান মার্কেটে কিন্তু বাজেট ক্যাটাগরি আরো একটি নতুন ফোন লঞ্চ হয়েছে, Realme C33। ফোনটি মূলত বাজেট ক্যাটাগরির একটি সুন্দর স্মার্টফোন। ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে এবং বেস ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে মাত্র 10,000 রুপি। ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে ফোনটি হলো অস্থির ডিজাইন এবং এছাড়াও থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং আরও থাকছে ইউনিসক টাইগার T612 চিপসেট। সো সবকিছু মিলিয়ে ফোনটি আসলে কেমন হবে এবং বাংলাদেশের মার্কেটে আমরা কবে পাবো এবং বাংলাদেশের মার্কেটে এই ফোনটির দামই বা কত হতে পারে, এই সবগুলো প্রশ্নের উত্তর থাকছে আজকের এই ভিডিওতে। আর আমি প্রতিবারের মতো আপনাদের সাথে আছি মোহাম্মদ পলাশ এবং আপনারা দেখছেন ডটপিন চ্যানেল। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক দিতে ভুলে যাবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট একটি ইউটিউব ফ্যামিলির সদস্য হয়ে যান। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে এই ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক। ব্যাক সাইডে থাকছে দুটি ক্যামেরা। রিয়েলমি এই বাজেট ক্যাটাগরি ফোনে যে এত ভালো ডিজাইন দিয়েছে তা আসলেই অবাক করার মতো। ফোনটির থিকনেস করা হয়েছে 8.3 মিলিমিটার আর ওজন করা হয়েছে 187 গ্রাম। এর কারণে এই ফোনটি আপনারা এক হাতে খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। এবং পোর্টস এন্ড বাটন হিসেবে এখানে থাকছে 3.5 mm হেডফোন জ্যাক, মাইক্রো এসডি পোর্ট ইত্যাদি। এখানে কিন্তু টাইপ সি স্লট থাকছে না। আর ফোনটিতে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলেই জানতে পেরেছি। Realme C33 এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে ইউ শেপ কিংবা ওয়াটার ড্রপের মাধ্যমে বসানো রয়েছে সেলফি ক্যামেরাটি। যেহেতু ফোনটির প্রাইস একটু কম রয়েছে তার কারণে কিন্তু ইউ শেপে আমাদের খুশি থাকতে হবে। আর ফোনটি মার্কেটে 3টি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবে, গোল্ড, ব্লু এবং নাইট সিয়ার। সো ওভারঅল সবকিছু মিলিয়ে ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর পার্সোনালি আমার কাছে ফোনটির ডিজাইন খুবই ভালো লেগেছে। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 6.52 ইঞ্চি একটি IPS LCD প্যানেল। আর এই ডিসপ্লেটি হচ্ছে HD+ এর ডিসপ্লে, যার রেজলিউশন হিসেবে থাকছে 720x1600 পিক্সেল এবং আরো থাকছে 270 ppi ডেনসিটি। আর এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 400 নিট স্ক্রিন ব্রাইটনেস। এর কারণে আউটডোরে যখন আপনি ফোনটি ব্যবহার করবেন ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি একটু হলেও লক্ষ্য করবেন, তবে একেবারে যে বেশি সেটা কিন্তু নয়। আর HD+ এর ডিসপ্লে হওয়ার কারণে ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি একটু হলেও লক্ষ্য করবেন। বাজেট অনুযায়ী ডিসপ্লে সেকশন কিন্তু ঠিকই আছে, তবে ফুল HD+ এর ডিসপ্লে হলে কিন্তু আরো বেশি ভালো হতো। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি কথা বলি তাহলে ফোনে থাকছে Android 12 এবং ব্যাকএন্ডে থাকছে Realme UI S। একে বলতে পারেন Realme UI 3.0 লাইটার ভার্সন। এবং চিপসেট হিসেবে থাকছে Unisoc Tiger T612 চিপসেট, যা একটি 4G চিপসেট। আর এই সেম চিপসেট কিন্তু Realme C31 এই ফোনটিতেও ব্যবহার করা হয়েছে। এবং জিপি হিসেবে থাকছে Mali G57 MC2। বাজেটে Mali G57 MC2 এই জিপিটা কিন্তু ভালো পাওয়ারফুল, কারণ মিডিয়াম সেটিং এ যে কোনো হাই লেভেলের গেম আপনারা কিন্তু ইজিলি খেলতে পারবেন। গেমস খেলার সময় কোন ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ লক্ষ্য করবেন না। এছাড়াও মাল্টিটাস্কিং সহ ভিডিও এডিটিং এর কাজগুলো কিন্তু খুব ভালোভাবেই করতে পারবেন। ফোনটি 3টি র্যাম ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, 3GB RAM 30, 2GB ROM এবং 4GB RAM 60, 4GB ROM এবং সবশেষে থাকছে 4GB RAM 128GB ROM, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। এবারে যদি ফোনটির ক্যামেরা সেকশনের কথা বলি তাহলে ফোনটির ব্যাক সাইডে থাকছে দুটি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি OID সেন্সর এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর এবং ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে LED ফ্ল্যাশ, HDR, প্যানোরামা। আর ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে শুধুমাত্র আপনারা 1080p দিয়ে শুট করতে পারছেন। Realme C33 ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। আর সেলফি ক্যামেরা দিয়ে শুধুমাত্র আপনারা 720 দিয়ে শুট করতে পারছেন। ফটো কোয়ালিটির কথা বলতে গেলে ফোনটির ব্যাক ক্যামেরার মেইন সেন্সরের ফটো কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালোই হবে, তবে সেলফি ক্যামেরার ফটো কোয়ালিটি কিন্তু খুব একটা ভালো হবে না। ফোনটিতে এছাড়া ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস এর মতো আর অনেক ধরনের ফিচার্স পেয়ে যাচ্ছেন এবং USB তে থাকছে মাইক্রো USB 2.0। মাইক্রো USB এর জায়গায় যদি এখানে টাইপ সি পোর্ট ব্যবহার করা হতো তাহলে কিন্তু আরো একটু বেটার হতো। ফোনটির ব্যাটারি এবং চার্জার সেকশনে যদি আমরা কথা বলি তাহলে এখানে থাকছে
থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 10 ওয়াটের একটি চার্জার। আর 5000 mAh এর ব্যাটারি থাকার কারণে এই ফোনটিতে আপনারা একদিনের ব্যাটারি ব্যাকআপ খুব ভালোভাবেই পেয়ে যাবেন। দর্শক বন্ধুরা, এবারে কথা হচ্ছে বাংলাদেশের মার্কেটে ফোনটি আমরা কবে পাবো। আশা করা যায় আগামী মাসের প্রথম দিকে কিন্তু বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি এই ফোনটি আমরা পেতে পারি। আর দেশের বাজারে এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 12 থেকে 13,000 টাকা, হয়তো বা এর চেয়ে কম বেশি হতে পারে। আর এরকম প্রাইস পয়েন্টে ফোনটি আমাদের অফার করছে ভালো একটি ডিজাইন এবং ভালো একটি ক্যামেরা সেটআপ, এবং চিপসেটটা কিন্তু মোটামুটি ভালোই হবে। তবে ডিসপ্লেটা যদি ফুল এইচডি প্লাসের হতো তাহলে কিন্তু আরো একটু বেটার হতো। সো আমার মনে হয় আপনারা যদি 13,000 টাকা বা 12,000 টাকা বাজেট সেগমেন্টে ভালো একটি ফোন নিতে চান, বিশেষ করে একটি সুন্দর ডিজাইনের ফোন নিতে চান, সেক্ষেত্রে এই ফোনটির জন্য কিন্তু আপনারা ওয়েট করতে পারেন। আশা করি Realme C33 এই ফোনটি সম্পর্কে আপনারা বিস্তারিত খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তারপর যদি আপনাদের কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, কিংবা ডিসক্রিপশনে আমার সোশ্যাল অ্যাকাউন্টের লিঙ্কগুলো দেওয়া রয়েছে, সেখান থেকে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। সো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটিতে কিন্তু একটি লাইক দিতে ভুলে যাবেন না। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দেবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে আল্লাহ হাফেজ, ধন্যবাদ।